আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব সর্বনাম এবং সর্বনামের প্রকারভেদ নিয়ে। বিশেষের পরিবর্তে আমরা যে সকল শব্দ ব্যবহার করি তাদেরকে আমরা বলি সর্বনাম। যদি আমরা সর্বনামের প্রকারভেদ দেখি তাহলে আমরা দেখব শুরুতে রয়েছে আমাদের ব্যক্তিবাচক, অর্থাৎ যে সর্বনাম দিয়ে আমরা কোনো ব্যক্তিকে বোঝাই তাকে আমরা বলি ব্যক্তিবাচক সর্বনাম, যেমন আমি, আমরা, আমাদের ইত্যাদি। এরপর রয়েছে আমাদের নির্দেশক সর্বনাম, অর্থাৎ যে সর্বনাম দ্বারা আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাই তাকে আমরা বলি নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামের মধ্যে আমাদের দুইটি প্রকারভেদ রয়েছে, যেমন সামীপ্যবাচক, অর্থাৎ যখন আমরা আমাদের সামনাসামনি বা কাছাকাছি কোনো কিছুকে বোঝাই, যেমন এ, এরা, ইহারা ইত্যাদি। এবং আরেকটি রয়েছে আমাদের দূরত্ববাচক, অর্থাৎ যখন আমরা দূরবর্তী কোনো কিছুকে বোঝাই সেটা আমাদের দূরত্ববাচক, যেমন উনি, ও, ওয়ারা ইত্যাদি। এরপর রয়েছে আমাদের অনির্দেশক বাচক, অর্থাৎ যেই সর্বনাম পদ দ্বারা আমরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাই তাকে আমরা বলি অনির্দেশক। এরপর রয়েছে আমাদের সাকল্যবাচক, যেই সর্বনাম পদ দ্বারা সমষ্টিগত ব্যক্তি বা বস্তুর ভাবকে বোঝানো হয় তাকে আমরা বলি সাকল্যবাচক, যেমন উভয়, সব ইত্যাদি, সকল। এরপর রয়েছে আমাদের সংযোগবাচক, অর্থাৎ যে সর্বনাম পদগুলো আমার সংযোগের কাজ করে থাকে, যেমন যে, যাহারা ইত্যাদি। এরপর রয়েছে আমাদের সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ যেই সর্বনামগুলো দুইটি বাক্যাংশকে পরস্পরের সাথে যুক্ত করে তাদেরকে আমরা বলি সাপেক্ষ সর্বনাম, যেমন কি আমরা বলতে পারি যেমন কর্ম তেমন ফল ইত্যাদি। এরপর রয়েছে আমাদের প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ যেই সর্বনাম পদগুলো দ্বারা আমরা প্রশ্ন বোঝাই, যেমন কি, কি, কে, কে, কাকে ইত্যাদি। এরপর রয়েছে আমাদের আত্মবাচক সর্বনাম, অর্থাৎ যেই সর্বনাম পদ দ্বারা আমরা স্বয়ং, নিজ, আপনি ইত্যাদিকে বোঝাই তাকে আমরা বলি আত্মবাচক সর্বনাম। এরপর রয়েছে আমাদের ব্যতিহার, অর্থাৎ যেই সর্বনামগুলো স্বেচ্ছায় হয়ে থাকে, যেমন আপনাতি, ব্যাপারটা মিটে গেল, এই ধরনের সর্বনামকে আমরা বলি ব্যতিহার বা পারস্পরিক সর্বনাম। এবং সর্বশেষে রয়েছে আমাদের অন্যাদি সর্বনাম, অর্থাৎ আপন বা নিজ বাদে অন্য কিছু বোঝাতে যে সর্বনামগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমাদের অন্যাদি সর্বনাম, যেমন কি যেমন তুমি ইত্যাদি। এই ছিল আমাদের সর্বনাম এবং সর্বনামের শ্রেণী বিভাগ। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।